হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি কলাইয়ের ডালে বড়ি আর কি দিচ্ছি। তো কিভাবে প্রথম থেকে তোমাদের শুরুটাই দেখাচ্ছি। তো এই যে দেখো, কলাইয়ের ডাল পুরো গোটা কলাই চাকিতে আর কি ভেঙে নিয়ে এই যে আধখানা হয়েছে, আর এটা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে আর কি জল দিয়ে দেবো। এটা মোটামুটি 5-6 ঘন্টা ভিজলেই আর কি খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো 5-6 ঘন্টা তো সকালে ভিজিয়ে রেখেছি, এখন বেলা গড়িয়ে গেছে। তো এবার আমি এই যে ছাদে একটু খড়খড়ে ভাব আছে যেহেতু, তো এখানে একটু ঘষে নেব, খুব সহজে আর কি খোসাটা উঠে যাবে। পুরো ডালটা এখন দেখতে পাচ্ছ কালো কালো হয়ে আছে। তো এই ডালটা কালো একদমই থাকবে না, কারণ এর পিছনে অনেকটা সময় নষ্ট করতে হবে, আর তারপরে আর কি কালো ডালটা সাদা হয়ে উঠবে। আর এখন যেহেতু কলাইয়ের ডাল নতুন উঠেছে, আর এই নতুন ডালে আমরা প্রত্যেকবার এরকম করে বড়ি দিই, কিন্তু গতবার অনেক বেশি করে দিতে পেরেছিলাম, কিন্তু এবার খুবই অল্প। কারণ পা নিয়ে যেহেতু একটু সমস্যায় আছে আমার, কয়েক মাস আগে পায়ের অপারেশন হয়েছে, ওই জন্য পাটা ভাঁজ করে বুঝতে পারি না, আর সেই কারণে আর কি সমস্যাটা একটু রয়েছে। তো সেই সমস্যার কারণে আর কি অল্প পরিমাণে আর কি ডাল ভিজিয়ে ভিজিয়ে এই যে বড়িগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছ ডালটা ভালো করে ঘষে অনেকবার ধুয়ে ধুয়ে তারপরে যে দেখো পুরো ডালটা সাদা করে নিয়েছি। পুরো যত কালো খোসাগুলো ছিল সব ভালো করে ধুয়ে নিয়েছি, আর অনেকবার জল পাল্টে পাল্টে নিয়েছি। এগুলো বড় পুকুর বা নদী নালায় হলে ভালো করে আর কি ধোয়া তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা সম্ভব না। তাই আমি বাড়িতেই এই যে দেখো জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমারা তো তাই করতো, নদীতে চলে যেত ডাল নিয়ে, তারপরে ধুয়ে বাড়িতে পরিষ্কার করে নিয়ে আসতো, খুব তাড়াতাড়ি হয়ে যেত, অনেক অনেক পরিমাণে ডাল থাকতো। আর আমাদের পরিমাণ যেহেতু খুবই অল্প করে ফেলেছি, কারণ অল্প অল্প করে প্রত্যেক দিন মিনিমাম আমি 4 দিন দিয়েছি। তো 4 দিন দিলে পুরো বছরটা আমি আর কি চলে যাবে আর কি, সেই মতো করেছি। যেহেতু একদিনে অনেকটা পরিমাণে গতবার দিতে পেরেছিলাম, কিন্তু এবার সময় সব কিছুই আর কি একটু অন্যরকম, বুঝতেই পারছো, সেই জন্য। তো এই ডাল ধোয়া বাটা আর বড়ি দিতে 2 দিন লাগে, কারণ একদিন পুরো ভিজিয়ে ধোয়া একদিনটা কেটে যায়, পরের দিন এই যে ডাল বেটে বড়ি দেওয়া। আর শিল পাটাতে ডাল বেটে বড়ির যে স্বাদটাই আলাদা, মানে মিক্সারে হয় কিন্তু সেই বড়ির স্বাদটা পাওয়া যায় না, যেভাবে আর কি এই শিল নোড়াতে বেটে বড়ি খেতে একটা আলাদাই স্বাদ। সেটা যারা করে সেটা জানে তারা, কারণ এখন তো সব কিছুই এগিয়েছে, তো অনেকে এখন তো আর সেইভাবে পারে না শিলপাটায়। তো আমি এই বড়িটা এইভাবে বেটে দেওয়ারই চেষ্টা করি, খেতে ভালো হয়। আর সারা বছর তো খাবো যেহেতু, একবার তো কষ্ট করলে কি এসে যায়। তো যাই হোক, এই যে দেখো, তারপর সকালে স্নান টান সেরে ডালটা ভালো করে বেটে নিয়ে তারপরে এই যে দেখো ওই যে পাকা চাল কুমড়োগুলো হয় সেইগুলোই আর কি ভালো করে কুড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। তারপরে এই যে দেখো ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ফেটিয়ে আর কি নেব, যতক্ষণ না পুরো একটা গামলা ভর্তি হয়ে যাচ্ছে আমার এই গামলাটা। এখন দেখতে পাচ্ছ ডালের পরিমাণটা ভীষণ অল্প, কিন্তু এতটা পরিমাণে ফেটিয়ে নেব যে পুরো ডালটা একটা গামলায় ভর্তি হয়ে যাবে। আর এখন যেহেতু মানে আমি পাটা ভাঁজ করে বসতে পারি না, ওই জন্য পাটা শার্ট করে নিয়ে বসেছি। সব কিছু কাজ আমাকে এভাবে পা শার্ট করে বসেই করতে হয়, কারণ ডাক্তারে এখন তো নিষেধ রয়েছে পা ভাঁজ করা। তো সেইভাবে আর কি কাজ তো থেমে থাকবে না, কোনো কিছুর জন্য সব কিছু করতে হবে খেতে গেলে। তো সেই মতোই আর কি বছর আর কি শীতের সিজনের মধ্যেই তো এই বড়িগুলো দিতে হয়, তবেই ভালো লাগে শীত থাকতে থাকতে। আর এই শীতের মধ্যে বড়ি খেতে ভীষণ ভালো লাগে, সব রকম সবজির মধ্যে বড়ি খেতে তবু ভালো লাগে। আর এখন যেহেতু নতুন আলু বাজারে উঠেছে, তো এই আলু দিয়ে ভীষণ ভালো লাগে, তার সাথে মটরশুঁটি
তো অনেক রকমের সবজি দিয়ে আর কি বড়ি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে নিরামিষ দিনে। তো আমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের এরকম বড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। অনেকে পছন্দ করেও আবার না। তো এই যে বড়ি দেবো, তার জন্য এই যে সামনে একটা দেখতে পাচ্ছ আর নেট বারের মতো করে নিয়েছি। তো সেটাই আর কি আমার মেয়েকে বললাম যে ভালো করে তেল মাখিয়ে দিতে। তেলটা মাখালে কি হয়, খুব সহজে আর কি বড়িটা একদিনে পরে উঠে যায়। তো এবারের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপর আমি বড়িগুলো এক একে দিতে শুরু করব। আর ডালটা পুরো ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো গামলা হয়ে গেছে, এক গামলা হয়ে গেছে। কতটুকু ডাল আমি বেটে নিয়েছিলাম, আর এটা ফাটতে ফাটতে কতটা মানে পরিমাণে হয়ে গেছে। আর এটা করতে করতে পুরো হাত ব্যথা হয়ে যায়। একা করতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু কি করব, মানে একা ছাড়া তো সম্ভব না, যেহেতু বাড়িতে আমি একাই রয়েছি। তো এইভাবেই আর কি পুরো ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে বাটিতে এই যে তুলে বড়ি একদম দেখতে পাচ্ছ না খাড়া খাড়া করে দিয়ে দিচ্ছি। আর দেখতেও যেমন সুন্দর লাগে, খাওয়ার স্বাদটা তো পুরোই আলাদা। মানে হাতে করে যারা বড়ি দেয় তারাই জানে বড়ির স্বাদটা কেমন হয়। তো এই বড়ি দিতে অনেকটা সময় লাগে, মোটামুটি 2 দিনের আর কি সময়। আর এইভাবে আমরা মিনিমাম অল্প অল্প করে আর কি দেবো, তারপরে আর কি পুরো বছরের জন্য স্টক করে রেখে দেবো। কারণ সারা বছর যেহেতু খেতে হবে, মাঝে সাঝে ইচ্ছে হলে। আর এটা তো এই শীতের সিজনে বড়িটা দিলে কুয়াশার মধ্যে খেতেও ভালো হয়, আর সেই জন্যই এটা কুয়াশার মধ্যে আর কি চলে এই বড়িটা দেওয়া। আজকে আকাশে তো ঝলমলে রোদ উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। তো বড়ি দিতে এইরকম রোদ থাকলে কোনো চিন্তাই নেই। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। সবাইকে